আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়ে গেলাম ভিন্নধর্মী একটা খাবার নিয়ে। এই রেসিপিটা আমাদের এলাকাতে বলে সিদ্ধ বা হিজনা। এটা আমাদের এলাকার খুবই পরিচিত এবং খুবই পছন্দের একটি খাবার। এটি তৈরি করতে বিভিন্ন রকমের ডাল ব্যবহার করা হয়। এখানে নিয়েছি খেসারি কলাই, মানে খেসারির ডাল। এটা কিন্তু খোসা ছাড়ানো নয়, খোসা সহ। এখানে নিয়েছি বুটের ডাল, আরও নিয়েছি চাল। এই চালটা হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজা নয়। দেখুন একদম চাল চাল রয়ে গিয়েছে। আরও নিয়েছি মসুর ডাল। এটা প্রসেসিং করা মসুর ডাল নয়, এটার উপরে খোসা ছিল, ভেজে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আরও নিয়েছি সিমের বিচি। সিমের বিচি সহ সবগুলো উপকরণই ভেজে নিয়েছি। এই রান্নাতে বিশেষ উপকরণ হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলুগুলো ছিলে বড় বড় টুকরো করে নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। এখন এগুলো পানি দিয়ে ধুয়ে নিব। একটু কষলে ধুয়ে নিতে হবে এবং খুব তাড়াতাড়ি কাজটি করতে হবে, না হলে পানিতে থেকে চালটা ফুলে যাবে। ভালো করে পানি দিয়ে ধুয়ে এটা একটা ছাঁকনিতে ছেঁকে নেব। দেখুন ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এবং সবগুলো উপকরণ পানি ঝরে একদম ঝরঝরে হয়ে গেছে। এখন যে পাত্রে রান্না করব সেই পাত্রে সবগুলো উপকরণ ঢেলে নেব। এটি রান্না করা খুবই সহজ। আমরা পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পানির পরিমাণটা হচ্ছে আমরা ভাত যেরকমভাবে রান্না করি সেরকম, মানে ডাল রান্না হতে একটু সময় বেশি লাগে, তাই পানিটাও একটু বেশি দিব। বলক উঠে এসেছে, বলক উঠলে দিয়ে দিব একটু লবণ, পরিমাণ মতো লবণ দিব, আমরা যেমন খেতে পছন্দ করি। এখন একটু নাড়ি চাড়িয়ে দিব। ডালগুলো সিদ্ধ হয়ে এলে দিয়ে দেবো মিষ্টি আলু, কারণ মিষ্টি আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এটা পরে দিলেই বেশি ভালো হয়, না হলে প্রথম যদি দিয়ে দিই তাহলে মিষ্টি আলুটা আঠালো হয়ে আমাদের এটা একদম আঠালো আঠালো হয়ে যাবে। এটা একদম সমান, পানিটা সমান সমান হবে, এক্সট্রা কোনো পানি থাকবে না এবং ঝরঝরে হবে। তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের সিদ্ধ। এটি আমরা কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে খেয়ে থাকি। আপনারাও অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।